হেই আমার ভালোবাসার আপু ভাইয়ারা, আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শাগের ভালোবাসা। আমার হাতের কাছে গোলাপ ফুল নাই যে আপনাদেরকে গোলাপ ফুল দিয়ে আমি ভালোবাসা জানাবো। এখন আপাতত আপনারা আমার কাছে শাগের ভালোবাসাই নেন। জীবনে আর কিছু শিখছি না শিখছি, একটা জিনিস খুব ভালো করে শিখে গেছি, নিজেকে নিজেরই ভালো রাখতে হবে। এখনকার মানুষ নিজেকেই ভালোবাসতে খুব ভালোবাসে। দেরি হইলো আমি বুঝে গেছি, কিন্তু বোঝার পরে একটুকু মনে করেন যে দেরি করি নাই। আমি সবসময় আমার মতো ভালো থাকতে চেষ্টা করি। আগে থেকে আমি অনেক ভালো হয়ে গেছি, এখন আর বাহিরের কাউকে নিয়ে টেনশন করি না, নিজেকে নিয়েই নিজে সবসময় ভাবি। আর এই যে আমার আব্দুল্লাহকে নিয়ে আমি সবসময় ঘরে ব্যস্ত থাকি। আগে এমন একটা সময় ছিল আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার পরিবারের মানুষকে নিয়ে অনেক বেশি ভাবতাম, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে আমি তাদের কাছে কিছুই পাই নাই। তাদেরকে নিয়ে আমি ভাবলে কি হয়েছে, দেখতেছি তাদের জায়গা থেকে তারা খুবই ভালো আছে। তারা বছরে 1 সেকেন্ডের জন্য হইলো আমাকে নিয়ে ভাবে না আমি কিভাবে ভালো থাকবো। কিন্তু দেখেন দিনের ভিতরে যত ঘন্টা আছে প্রত্যেকটা ঘন্টা আমি তাদেরকে ভালো রাখার জন্য খুব টেনশন করি। কিন্তু আমি বুঝে গেছি এখন যে তারা আমাকে নিয়ে যেহেতু ভাবছে না, তাদেরকে নিয়ে ভেবেও আমি সময় নষ্ট করব না। সেই সময়গুলো আমি কাজে লাগাইলে দেখবো যে আত্মীয় স্বজন আর ভালোবাসার মানুষ অভাব হবে না। আগে সময়কে গুরুত্ব দিতাম না বা নিজের পায়ের মাটি শক্ত করার জন্য চিন্তা করতাম না, কিন্তু এখন চিন্তা ভাবনা পুরাটাই আলাদা। আমি কখনো ভাবি নাই যে এমন একটা সময় আসবে যে আমাকে নিয়ে আমার ভাবনা করা লাগবে। আমি ধন্যবাদ জানাই সেই মানুষগুলারে, যে মানুষগুলোর জন্য এখন আমাকে নিয়ে ভাবার আমি সময় পাইতাছি। জীবনে কঠিন পরিস্থিতি আসা খুবই দরকার, আর যেসব মানুষগুলা বেঈমান তাদের সাথে পরিচয়টাও দরকার। তাদের সাথে পরিচয় না হইলে অনেক মানুষই দেখা যায় পিছে পড়ে যাইতো, তাদের সাথে পরিচয় হওয়াতে অনেকে সামনে এগিয়ে গেছে। তাই যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক কাজ কাম শেষ। খালি এসব গল্প করলে হইব না, আপনাদেরকে কিন্তু আমার ঘরের কাজও দেখাইতে হইব। আর আমি যেহেতু একজন গৃহিণী, আমার কাজই হয়েছে আমার ঘরের কাজ করা, তাছাড়া আমার কোনো কাজ নাই। খাই আর ঘুমাই, ঘুরি ফিরি, আর এই যে ঘরের রান্না বাড়ার কাজগুলো করি। আর কালকে আপনাদের ভাইয়া শাক নিয়ে আইসে, আর এখানে দেখেন আমি শাকগুলো নিয়ে কি ঢং করতেছি। আমি এখন বুঝতে পারছি যে আমার সামনে ক্যামেরা আছে, এর জন্য আর কি আপনাদেরকে ভালোবাসা দিলাম আমি এই ফুল দিয়েই। আমার হাতের কাছে গোলাপ টোলাপ কিছু নাই, আর আমার জীবনে আমি 5 বছর ধরে গোলাপ চোখেও দেখি না। আপনাদেরকে দিব কোত্থেকে বলেন? কিন্তু আপনাদেরকে আমি এই যে শাকের ভালোবাসা দিলাম। প্রত্যেকটা মানুষের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে কি রান্না করব এটা ভাবতে ভাবতে মনে করেন 3-4 পদের রান্না কইরাই ফেলাইলাম। যেমন আছে পুঁই শাক ভাজি, বেগুন ভাজি, বড়া, আবার পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল করছি। আর সবকিছু মনে করেন আমাদের জন্য হইলো। পাঙ্গাস মাছটা ঝোল করছি আমার ছেলের জন্য। আমার ছেলে যে হতেই যে বেগুন ভাজা খাবে না বেশি একটা, ডাইলের বড়া খাবে না, শাক ভাজি খাবে না। আমি ওকে মাছ দিয়ে আজকে ভাত খাওয়াবো সেই চিন্তা ভাবনা করে আর কি আজকে মাছ রান্না করছি। আর আজকে আমি মাছে মশলাও খুব কম ব্যবহার করছি। আর ডাইলের বড়াতে একটু মশলা বেশি দিছি, ঝালও বেশি দিছি, যেহেতু আমরা 2 জন খাবো টুনাটুনি। আর আমাদের টুনাটুনির বাচ্চা তো খাবে না, এর জন্য আর কি ঝালটাই বেশি দেওয়া হয়েছে। আর আমার বাবু এখন মনে করেন ঝাল খাইতে পারে। আমরা ঘরে যে রান্নাটা করি ওই রান্নাটাই আমার বাবু খায়, তাই বাবুর জন্য বেশি আবার আলাদা করে রান্না করা লাগে না। শুধু একটু মনে করেন লিমিট রাখলেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার ছেলে ঘরে যা রান্না করি তাই খাইতে পারে। অভ্যাস করছি, অভ্যাস না করলে কখনো এটা সম্ভব ছিল না। আমি ওর জন্য আলাদা করে রান্না বাড়া শেষ করছি মনে করেন সেই ওর যখন 13 মাস তখন থেকেই ওর জন্য আলাদা করে এখন আর রান্না করি না। তা আমি এখানে সবকিছু জোগাড় যন্ত্র করে মনে করেন এখন নিচে নিয়ে যাবো। আর আমার রান্না করতে এখন নিচে দৌড়াদৌড়ি করা লাগে, আর আমি নিচেই রান্না করতে ভালোবাসি যেহেতু একা একা থাকি। নিচে আমার ভালোবাসার মানুষ আছে, আর আমার নিজেকে নিজে ভালো রাখার জন্য এই ভালোবাসার মানুষের আমি হাত ধরছি। আমার মনে হয় এই মানুষটা যদি এখন আমার সাথে না থাকতো আমি মনে হয় পাগল হয়ে মনে করেন কবিতা লিখতে শুরু করে দিতাম। কারণ ভাই আমার যখন তখন আমার একবারে মুখ অফ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, কখন যে কি করবো আমি নিজেও বুঝি না। অনেক দিন ধরে একা একা থাকতে থাকতে পুরা আমি একবারে এক ঘইরা হয়ে গেছি। তাই এই যে চলার মতো একটা সঙ্গী পাইছি, তাই কোনো সময় তো একসাথে থাকতে পারি না। তাই এই যে রান্না করার সময় দুজনে গল্প করে রান্না করি। 2 ঘন্টার রান্নাটা 6 ঘন্টা বাজায় করি। ঘর থেকে সবকিছু রেডি করে নিয়ে যাই, তারপরে ওখানে বসে বসে রান্না করি। আর খালি রান্না বাড়া না, এই রান্না বাড়ার পিছনে কিন্তু অনেক বেশি কষ্ট করা লাগে। দেখা যায় ভাত বসায় দিয়া ঘরের 10টা কাম সারা লাগে, ভাজি বসায় দিয়া 10টা কাম সারা লাগে, তরকারি বসাইতে দিয়া অনেক কাজ করা লাগে। ভাত বসায় দিয়ে এসে তো ঘরে মনে করেন মাছ তরকারি সব রেডি করে দেওয়া যায়। ভাই আমরা মাইয়া মানুষ, কোনো কামই আমাদের কাছে অসম্ভব না। যেমন করে রান্না বাড়ার কাজ 100% পারবো, কিন্তু আমার মাথায় যদি 10 কেজি ওজনের একটা চাউলের বস্তা ধরে দেন ওইটা জীবন লই আমি আটতে পারবো না। কিন্তু রান্না বাড়া আমি 50-20 জন 40 জন মানুষের রান্না লাগতে পারবো। আর আমি মাইয়া মানুষ, আমার কামই হয়েছে রান্না বাড়া। তাই যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের সাথে অনেক কথা বললাম, যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।